নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ট্যাংরা মাছের ঝাল। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কয়েক পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিব 5-6 মিনিট। ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে পরে মাছের মধ্যে নুন হলুদটা ভালো মতো ঢুকে যাবে, আর মাছগুলো তেলে দিলে বেঁকে যাবে না, একদম সোজাই থাকবে। তাজা মাছ এভাবে ফ্রিজে মেখে রেখে দেবেন, দেখবেন মাছ তেলে দিলে আর বেঁকে যাবে না, একদম সোজাই থাকবে। মেখে নিয়েছি, এখন রেখে দেব। তারপর 5 মিনিট পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, তা না হলে মাছগুলো লেগে যেতে পারে কড়াইয়ে। আর ট্যাংরা মাছগুলো সাবধানে দেবেন, ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে। মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে ঢেকে মাছগুলো ভাজবো, তাহলে গায়ে আর ছিটে আসবে না। আমার এক পিঠ হলে আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন, একটা মাছও বেঁকে যায়নি ফ্রিজে রাখার জন্য। আর খুব ভাজবো না মাছগুলো, হালকা করেই ভাজবো। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে ঢেকে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। আর দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব ভাজিনি, ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তারপরে ওই তেলের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো বড় বড় স্লাইস করে কেটেছি, আর আমি বীজগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দিব টমেটোটাকে সেদ্ধ করার জন্য। ভালো সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। 2 মিনিট আমি ঢেকে রাখবো। 2 মিনিট পরে দেখুন, টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা ভালো সেদ্ধও হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য অল্প জল মশলা কষার জন্য। এখন 2-3 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষে নেব, তেল ছাড়া পর্যন্ত। মশলাটাকে ভালো করে কষে নিয়ে তারপর আমি মাছ দেব। আমি তার আগে ঢেকে দিচ্ছি, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। দেখুন, মশলাটা ভালো করে কষে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো, আর দিয়ে দিচ্ছে সামান্য অল্প জল। এখন মাছটাও ভালো করে আমি কষে নিব, তাহলে মাছের মধ্যে সব মশলা ঢুকে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে।
নাড়াচাড়া করে দিয়েছি। এখন আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন মাছটা 2 মিনিট পরে সব গ্রেভি টেনে নিয়েছে, মিশে গিয়েছে গ্রেভির সঙ্গে। আপনারা চাইলে এইভাবে মাছ খেতে পারেন কষা কষা, কিন্তু আমি সামান্য জল দেব। এখানে আমি হাফ কাপের মতো আরও জল অ্যাড করে দিয়েছি। মাছটা আমার মাখা মাখা হবে, সেই বুঝে জলটা দিতে হবে। বেশি পাতলা হলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাও একটু বেশি করে দিতে হবে। এখন সব কিছু মিশিয়ে আমি আরও 2 মিনিট হতে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন 2 মিনিট পরে আমার মাছটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে গিয়ে এভাবে দারুণ লাগে। শীতের দিনে এইভাবে ট্যাংরা মাছের ঝোল করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও খাবেন, আর অন্য গেস্ট আসলেও খাওয়াবেন, দেখবেন ভালো খাবে। এইভাবে করে খাওয়ার একদিন অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো প্লিজ দেখবেন।